গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে এই শুক্রবার, আজকে 14 তারিখ, কালকে 15ই আগস্ট। কালকে তো এমনি হাপ্পুর ছুটি, নাহলে এমনি অনেকেরই ছুটির দিন আছে। কালকে কে কী রান্না করবেন আমার সঙ্গে শেয়ার করতে পারেন, আমারও ভালো লাগবে। তা কালকেরটা কালকে দেখা যাবে। আজকে যেহেতু 14 তারিখ রাত্রিরে আমি কি রান্না করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। 14 তারিখ রাত্রিরে এমন কিছু স্পেশাল কিছু না, অনেক দিন ধরে মানে বিট যেটা আমরা বলি, বিট খাওয়াটা খুব উচিত। বিটরুট এটা শরীরের পক্ষে খুব ভালো। আর এটাতে মানে অনেক যাদের রক্ত কম আছে তাদের পক্ষে তো খুবই ভালো। তা বিটরুটের অনেক রকমের রেসিপি হয়। তা আজকে আমি যেটা রেসিপিটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিটরুট পরিয়াল। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি। তা এটাকে আমি একটু চেঞ্জ করেছি, বাকিটা মোটামুটি ঠিকই রেখেছি। মানে তাই জন্যে এটা বিটরুট পরিয়াল, একদম অথেন্টিক বিটরুট পরিয়াল নয়, ইন মাই ওন স্টাইল। তা আজকে তাহলে আপনাদের দেখাই কী করছি। আচ্ছা, এখানে দেখুন আমি বিটগুলোকে ছোট ছোট, বেশি বড় করিনি, এরম সাইজের কেটেছি। আলু আপনারা জানেন আমাদের বাড়িতে আলু ছাড়া চলে না। আলু ওরা কিন্তু বিটরুট পরিয়ালে দেয় না, ওই জন্য আমি বললাম আমাদের মতো আলু আর বিটগুলোকে আমি কেটে এখানে 2টো বিট দেওয়া হয়েছে আর একটা আলু কেটেছি আমি, ঠিক আছে। তা এই বিয়েতে প্রপোর্শনে হচ্ছে, এটাকে আমি একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। অল্প মানে একদম গলিয়ে ফেলিনি, এই যে দেখছেন একদম গলিয়ে ফেলিনি, কিন্তু এই যে হাত দিয়ে দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এছাড়া আমাদের কি লাগবে, এটা তো সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করা হয়েই গেছে। এছাড়া আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। এছাড়া আমাদের লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে এটা হচ্ছে ধনে, এটা হচ্ছে জিরে, এখানে হচ্ছে আপনার লাগবে হচ্ছে হিং লাগছে, ঠিক আছে। এটা হচ্ছে কারি পাতাটাকে আমি এরম করে, আপনারা জানেন আমি কারি পাতাটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি, কারণ কারি পাতা সবসময় আমি পাচ্ছি না এখানে, তাই জন্য কারি পাতাটাকে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। কারি পাতাও লাগবে, যদি এমনি কারি পাতা আপনারা পান তাহলে সেই কারি পাতাই দেবেন, সেটাই বেস্ট হবে। এছাড়া লাগছে শুকনো লঙ্কা, সর্ষে, কালো সর্ষে দিচ্ছি। এটা হচ্ছে চানা ডাল, এটা দেখতেই পাচ্ছেন, আর এটা হচ্ছে নারকেল। এছাড়া আর যে 2টো জিনিস লাগবে সেটা আপনারা সবসময়ই জানেন, নুন আর গোলমরিচ। এটার জন্য আমি আলাদা করে আর করলাম না, এই যে নুন আর গোলমরিচ গুঁড়ো একটু লাগছে। তাহলে রান্নাটা শুরু করি। এটা তো সেদ্ধ হয়েই গেছে। আর এইটা যেটা দেখছেন, এটা আমি বিটরুটের যে জলটা ওটা ফেলে দিইনি, ওইটা আমি রেখে দিয়েছি, কারণ বিটরুটের জলটা ভালো হবে, শরীরের পক্ষেও ভালো, তাই জন্য ওটা ফেলে দিই। পুরো রান্নাটাই আমাদের সর্ষের তেলে হচ্ছে। এখানে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি বললাম পুরোটা এটা মাস্টার্ড অয়েলই হবে। তা এটা সর্ষের তেল দিয়েছি আমি। সর্ষের তেল গরম হয়ে গেছে, আর বেশি গরম আমি করছি না, যদিও আমরা জানি ফ্যানাটা একদম যতক্ষণ রয়েছে এখানে বুদবুদ কাটছে ততক্ষণ ইয়ে করে, কিন্তু বেশি গরম হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। তা আমি এখানে সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা হচ্ছে আপনার কালো সর্ষে দিয়েছি, এই 1 টিস্পুন মতোই কালো সর্ষে আছে। এবার আপনারা শুকনো লঙ্কা দিয়ে দেবেন। শুকনো লঙ্কাটা মনে করে একটু ফাটিয়ে দেবেন, নাহলে সেই আমার একবার যেরকম হয়েছিল এটা বাস করে উঠে বেসছিল। যাই হোক, এখানে ওরা উড়ার ডাল দেয়, আমি এখানে উড়ার ডালটা দিচ্ছি না, উড়ার ডালটা আমার শেষ হয়ে গেছে। আপনাদের মনে হলে আপনারা উড়ার ডাল দিতে পারেন, মানে অরড় ডাল, যেটা বাংলাতে অরড় ডাল বলি, হিন্দিতে ওরা উড়ার ডাল বলি। তা উড়ার ডাল আমি দিচ্ছি না, আমি এখানে চানা ডাল দিচ্ছি, মানে ছোলার ডাল দিচ্ছি। এই যে ছোলার ডাল দিয়ে দিলাম।
ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমেই করে রাখবেন, বেশি হাই ফ্লেম করবেন না, পুড়ে যেতে পারে সব মশলা, আস্তে আস্তে ফুটতে শুরু করবে। ঠিক আছে, এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচিটা। এবার আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এইটা অনেকে যেটা সাউথ ইন্ডিয়ানরা যেটা বিটরুট পরিয়াল করে, অনেকে পেঁয়াজ দেয়, অনেকে পেঁয়াজ দেয় না। সো ইট ডিপেন্ডস অন ইউ। আপনারা যদি মনে করেন যে এটাকে আমি একটা পুরো নিরামিষ হিসেবে রাখবো, তাহলে পেঁয়াজ নাও দিতে পারি, কোনো অসুবিধে হবে না। কিন্তু আমি একটু পেঁয়াজ দিলাম, এটা আমার ইচ্ছেতে আমি তাই বললাম যে একদম একদম অরিজিনাল যেটা পরিয়াল, যেটা বিটরুট পরিয়াল, সেটাতে কিন্তু পেঁয়াজ দেয় না অনেকে। তা পেঁয়াজ দিতেও পারেন, পেঁয়াজ নাও দিতে পারেন, ইট ডিপেন্ডস অন ইউ। তাহলে এটাকে আমি একটু অল্প ভাজা ভাজা ইয়ে করব। আচ্ছা, এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি পরিয়াল কথাটার ইয়েটার মানে হচ্ছে এখানে হচ্ছে এই কী বলে কারি পাতা আর নারকেলের মেলবন্ধন, মানে কারি পাতা আর নারকেল ভাজা ভাজা করলে যেরকম হবে সেই টেস্টটা। আমি এখানে কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতা গুঁড়োটা। আপনাদের যদি এমনি কারি পাতা থাকে তাহলে 4 থেকে 5টা এরকম, আমার যেটা অ্যামাউন্টটা আছে, যেরকম আমি আজকে করেছি সেটাতে আপনি 4 থেকে 5টা কারি পাতা দিয়ে দিতে পারেন। কারি পাতা দিয়ে দিয়েছি। এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বিটরুট আর আলুটা। আলুটা ওরা দেয় না, ওটাও আমি আমার মতো করে করে নিচ্ছি। একটা সুন্দর কারি পাতার গন্ধ এসছে, খুব ভালো লাগছে। এটা অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন। আমরা তো অনেক রকমের রান্না খাই, একই রকমের রোজ খেতে ভালো লাগে না। আর বিটরুটটা বাচ্চাদের পক্ষেও ভালো, শুধু বাচ্চা কেন, সবার পক্ষেই ভালো বিটরুটটা খাওয়া। এরপরে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি একবার করেছিলাম সেদ্ধ, তাই জন্য নুনটা একটু বুঝে শুনে দেবেন। আমি এখানে ওই 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে করলাম, একটু নাড়িয়ে নিলাম। তারপরে দিচ্ছি হচ্ছে একটু হলুদ গুঁড়ো, ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, ওই আমি সবগুলো দেবো আমি। আর 1 টিস্পুন ধনে নেব। আচ্ছা, এবার আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে, এখানে ওরা খুব একটা ইয়ে দেয় না, লঙ্কা দেয় না, কাঁচা লঙ্কা। আমি এমনি শুকনো লঙ্কা দিয়েইছি, তাই জন্য আমি এখানে পেপারকর্নস দিয়ে দিলাম। পেপারকর্নস মানে ইয়ে দিয়ে দিলাম, পেপারকর্নস গুঁড়ো মানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আমি এখানে একটু অল্প করে। এরপরে আমি যেটা দিচ্ছি
সেটা হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে হচ্ছে একটুখানি হিং দিচ্ছি। হিংটা এমনি আমি ডাইরেক্ট দিই না, হিংটা অনেক সময় তেঁতো হয়ে যেতে পারে, তাই জন্য হিংয়ের সঙ্গে আপনারা একটু জল মিশিয়ে দেবেন। আমি জলটা যেটা বিটরুটের জলটা দিয়ে এটাকে একটু গুলিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে অনেক সময় ডাইরেক্ট হিং দিলে তেঁতো হয়ে যেতে পারে, তাই জন্যে একটু জলে গুলে দেওয়াই ভালো হবে। তা আমি এখানে বিটরুটের জলটা দিয়েই এই যে গুলে দিলাম। এবার আমি আর বাকি জলটা দিয়ে অন্তত 5 থেকে 6 মিনিট একটু ওয়েট করব। তারপরে লাস্টে আমি দেব হচ্ছে কোকোনাট পাউডার, মানে যেটা আমি নারকেল গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে রান্নাটা শেষ হয়ে যাবে, একদম মাখা মাখা হবে। তাহলে আপনাদের একটু ওয়েট করতে হবে, 5 মিনিট পরে ফিরছি। আমি চলে এসেছি, দেখুন এটা অলমোস্ট ডান হয়েই গেছে। আর একটু কষাতে হবে, তার আগে আমি এটা নারকেল গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। এর মেন ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে নারকেল গুঁড়ো আর কারি পাতা। ব্যাস হয়ে গেল। এবার একটুখানি একদম মাখা মাখা হয়ে যাবে, এটা খুব একটা ঝোল থাকে না, মাখা মাখা হয়ে যাবে, তাহলেই না বলে এটা আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন। তা ভাতের সঙ্গে, আমি তো ভাতের সঙ্গেই খাবো। তাহলে আর 3-4 মিনিট ওয়েট করে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হলো। ওকে, আমাদের বিটরুট পরিয়াল স্টাইলে, আমার নিজের স্টাইলে বিটরুট পরিয়াল যেটা করলাম সেটা রেডি। দেখতেই পাচ্ছেন মাখা মাখা হয়েছে। উপর থেকে মনে হয় আর একটু আপনারা নারকেল গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, আমি আর দিলাম না। যাই হোক, এটা আমি লাল ইয়েতে রেখেছি এই কারণে, কারণ জানেনই বিটরুট অন্য সাদা জায়গায় রাখলে একটু সাদা ইয়ে থেকে কালারটা তুলতে একটু অসুবিধা হবে। তা রেডি, এটা আপনারা খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন গরম গরম, বা রুটির সঙ্গেও খেতে পারেন। ঠিক আছে, আজকের মতো এতটাই। আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো না লাগলো। যদি কিছু সাজেশনস থাকে অবশ্যই দেবেন। ওকে, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড বাই, সি ইউ ইন আ নেক্সট one.